সময় আর আপনজন যখন একসাথে আঘাত করে, তখন মানুষ বাইরে থেকে নয়, ভিতর থেকে শেষ হয়ে যায়। ভুল পথে হাঁটলে বারবার হোঁচট খেতে হয়। ভুল মানুষের সাথে চললে বারবার কষ্ট পেতে হয়। রাস্তা হোক বা সম্পর্ক, যোগাযোগ না থাকলে প্রকৃতির নিয়মেই বন্ধ হয়ে যায়। জীবনে সবাইকে গুরুত্ব দাও। যে ভালো সে তোমার সাথ দেবে, আর যে খারাপ সে তোমায় শিক্ষা দেবে। ওই স্ত্রী হলো উত্তম স্ত্রী, যে স্ত্রী তার স্বামীকে বলে, তোমার মাকে তুমি কখনো অবহেলা করো না, কারণ আমিও একদিন মা হব। ছাতা বৃষ্টি থামায় না, তবে আমাদের সাহায্য করে বৃষ্টির মাঝে দাঁড়াতে। আত্মবিশ্বাস সাফল্য নিয়ে আসে না, কিন্তু আমাদের শক্তি দেয় জীবনের প্রতিযোগিতার মুখোমুখি দাঁড়ানোর জন্য। 3টি কথা মনে রাখবেন। 1. কখনো জবাব দেবেন না যখন দুঃখে থাকবেন। 2. কখনো প্রতিজ্ঞাবদ্ধ হবেন না যখন আনন্দে থাকবেন। 3. কখনো কোনো সিদ্ধান্ত নেবেন না যখন দুঃখী থাকবেন। মানুষ এই ভুলটাই বেশি করে, নিজেকে ভেঙে চুরে খুচরো পয়সার মতো রেখে দেয়। নিজেকে সীমাবদ্ধতার ভিতরে রেখে প্রকাশ করো, তাহলে দুর্বলতার সুযোগ নিতে পারবে না। সিদ্ধান্ত ভালোবাসার আগে নিতে হয়, ভালোবাসার পর নিতে হয় দায়িত্ব। মানুষ দুটোর সময় চুপ করে থাকে, যখন তার কথা বলার মতো কিছু থাকে না, অথবা তার বলার মতো অনেক কিছু আছে কিন্তু সে বলতে পারে না। দুনিয়াতে প্রিয়জন বলতে কেউই নেই। যা কিছু আছে সব প্রয়োজন। যখন প্রয়োজন ফুরিয়ে যায়, তখন প্রিয় মানুষগুলোর রং বদলায়। সবাই বলে বেশি হাসলে নাকি কপালে দুঃখ আসে, তাহলে বেশি কাঁদলে কেন কপালে সুখ আসে না? যে তোমার কাছে এসে অন্যের নিন্দে করে, সে তো তোমার নিন্দা অন্যর কাছেও করবে। এই ধরনের লোক থেকে নিজেকে যত দূরে রাখা যায় ততই ভালো। ব্যয় করো আয় বুঝে, পান করো ধীরে ধীরে, শ্রবণ করো মন দিয়ে, তর্ক করো যুক্তির সাথে, সাহায্য করো আন্তরিকভাবে, বন্ধুত্ব করো যাচাই করে, ব্যবসা করো সততার সাথে, বিশ্বাস করো মনে প্রাণে, দান করো মুক্ত হস্তে, বাড়ি করো পরিবেশ দেখে, চিন্তা করো গভীরভাবে, আহার করো পরিমিতভাবে, সংকল্প করো দৃঢ়চিত্তে, বিচার করো সঠিকভাবে, বাস করো পরিবেশের সঙ্গে, আত্মীয়তা করো বংশ দেখে, চলাফেরা করো সতর্কভাবে। একটা পচা আলু একাধিক ভালো আলুকে নষ্ট করে, তেমনি একটা বাজে মানুষ বহু ভালো মানুষের জীবন নষ্ট করে। একটা বাচ্চা আত্মীয়দের কাছে কতটা আদর পাবে তার নির্ভর করে তার বাবার টাকার ওপর। দুঃখ কিসের, প্রাণ খুলে হাসো। সবার জীবনে সমস্যা আছে, ভালো খারাপ তো একটা দৃষ্টিভঙ্গি। জীবন মানেই তো হলো কখনো রোদ কখনো বৃষ্টি। সব না পেলেও যতটুকু পেয়েছি ততটুকুই বা কজন পায়, এই চিন্তাধারা যাদের মধ্যে থাকে, কষ্টের পৃথিবীতে তারাই প্রকৃত সুখী। নিজের ইনকামের টাকায় শখ পূরণ করে দেখো, শখ এমনিতেই লিমিটের মধ্যে চলে আসবে। যদি আপনি বাস্তবে সত্যি কিছু করতে চান, তাহলে কোনো না কোনো রাস্তা ঠিকই খুঁজে পাবেন। আর যদি কিছু করতে না চান, তাহলে আপনি অজুহাতও ঠিকই খুঁজে পাবেন। কারো সম্পর্কে কেউ খারাপ কিছু বললে চট করেই বিশ্বাস করবেন না,
কারণ কিছু কিছু মানুষ আছে যারা ভালো সম্পর্কগুলোকে খারাপ করে দেয়, অনেক অনেক উল্টোপাল্টা কথা বলে। দুধ সবারই চাই, কিন্তু কেউ গরু পুষতে চায় না। ছায়া সবারই চাই, কিন্তু কেউ গাছ লাগাতে চায় না। ঘরে বউ সবারই চাই, কিন্তু কন্যা সন্তান কেউ চায় না। এই দুনিয়ায় সবচেয়ে সস্তা হলো পরামর্শ। একজনের কাছে চাইলে 10 জন দিয়ে দেবে। আর সবচেয়ে দামি হলো সাহায্য। 10 জনের কাছে চাইলে হয়তো একজন দেবে। প্রত্যেকের জীবন আলাদা, প্রত্যেকের লড়াই আলাদা, প্রত্যেকের স্বভাব আলাদা। তাই সবার কাছ থেকে একই রকম মানসিকতা আশা করাটাও অনেক বড় ভুল। তুমি যতটা দেবে ঠিক ততটাই ফেরত পাবে, সেটা ভালোবাসা হোক বা কষ্ট। হয়তো অন্য কোনো নামে, অন্য কোনো খামে, কিন্তু ফেরত তুমি পাবেই। সুস্থ মানুষেরা ভাবে এই পৃথিবীতে কেউ না কেউ তো তার আপন, কিন্তু পাগল জানে স্বার্থের পৃথিবীতে কেউ কারো নয়। বাস্তব বড় কঠিন, তবুও মানুষকে মেনে নিতে হয়। জীবন খুব কঠিন, তবুও মানুষকে বেঁচে থাকতে হয়। ভালোবাসা খুব কষ্টের, তবুও মানুষ ভালোবাসার পিছনে ছুটে বেড়ায়। পৃথিবী অনেক মায়ার, তবুও ছেড়ে যেতে হয়। নিজের দিক থেকে সৎ থাকুন, ঠকলেও অন্তত এই ভেবে শান্তি পাবেন যে আমি ঠিক ছিলাম। আসলেই সত্য শান্তি দেয়। পকেট ভারী করে ধনী হবার আগে পকেটের নিচে থাকা হৃদয়টাকে ধনী করুন। আপনার টাকা যদি মানব কল্যাণে ব্যয় নাই হলো, তবে তা মূল্যহীন কাগজ ছাড়া কিছুই নয়। মনে রাখবেন, কাফনের কোনো পকেট হয় না। কেউ বলে দুনিয়াটা ভালোবাসায় চলে, কেউ বলে বন্ধুত্বে চলে, কেউ বা বলে বিশ্বাসে চলে। কিন্তু যখন যাচাই করলাম, তখন বুঝলাম দুনিয়াটা স্বার্থে চলে। কখনো দুশ্চিন্তা করো না। যদি চিন্তা করতেই হয়, তাহলে অপরের মঙ্গল চিন্তা করো। যে মানুষটা অল্পতেই খুশি হয়ে যায়, তার জীবনে সেই অল্প জিনিসটাও থাকে না। জীবনে সফল হতে 3টি জিনিস প্রয়োজন: কঠোর পরিশ্রম, লেগে থাকা এবং সাধারণ বিচার বুদ্ধি। দিন শেষে কেউ যদি আপনার সাথে কথা বলার জন্য অপেক্ষা করে, তাহলে নিশ্চিত থাকুন মানুষটার কাছে আপনি খুবই স্পেশাল। এমন মানুষকে অবহেলা, অযত্নে হারিয়ে ফেলবেন না। পড়ে গেলে নিজেই ওঠো, কারণ তুমি মানুষ, টাকা নয় যে সবাই ওঠাবে। তাড়াহুড়ো করে পাওয়া জিনিস বেশি দিন টিকে থাকে না, আর যে জিনিস বেশি দিন ধরে টিকে থাকে তা তাড়াহুড়ো করে পাওয়া যায় না। অপেক্ষায় যে আনন্দ থাকে, প্রাপ্তিতে তা নয়। পেয়ে গেলেই মনে জাগে হারিয়ে যাওয়ার ভয়। পতন তোমার তখনই শুরু হবে যখন তুমি তোমার উন্নতিতে সাহায্যকারীদের অবদানকে অস্বীকার করবে। হাজার ব্যস্ততার ফাঁকে স্বামী আপনাকে সময় দিতে না পারলে কখনো তার উপর রাগ করবেন না, কারণ আপনাকে ভালোবাসার পাশাপাশি তাকে কর্মক্ষেত্রেও সব দায়িত্ব সামলাতে হয়। দুঃখ তো জীবনে থাকবেই, তাই সুযোগ পেলেই নিজেকে হাসি খুশি ও আনন্দে রাখা দরকার। সকালের আকাশ যতই মেঘলা হোক, ভোরের আলো ফুটবেই। তেমনি সময় যতই খারাপ হোক, আধার কেটে আলো একদিন জ্বলবেই। শুধু একটু ভরসা ওপরওয়ালার প্রতি। ছেড়ে দিলে যদি ভালো থাকে, তাহলে ছেড়ে দাও, কারণ ভালো রাখার নামই হলো ভালোবাসা। বেশিরভাগ পুরুষ
নারীর সৌন্দর্য দেখে প্রেমে পড়েছে, আর বেশিরভাগ নারী পুরুষের সফলতা দেখে সংসার বেঁধেছে। ভুলে যাও যে তোমাকে দুঃখ দিয়েছিল, কিন্তু সেটা কখনো ভুলো না যে শিক্ষাটা তোমাকে দিয়েছিল। মিথ্যার কোনো ভবিষ্যৎ নেই। এটা হয়তো তোমাকে আজ সুখী করবে, কিন্তু মনে রেখো কাল তোমাকে এর জন্যই কাঁদতে হবে। জীবনে একা একা থাকতে শেখা প্রয়োজন, কারণ সবচেয়ে খারাপ মুহূর্তগুলো একাই কাটাতে হয়। কারণ মানুষ মানুষের কষ্ট দেখলে সেটা উপভোগ করে। কথা দিয়ে কথা রাখাটা পৃথিবীর সবচেয়ে সুন্দর মানসিকতার পরিচয়, আর এই সুন্দর মানসিকতার মানুষ খুব কমই পাওয়া যায়। চরিত্রবান স্বামী একটা নারীর অলংকার, আর দায়িত্ববান স্ত্রী একজন স্বামীর অহংকার। একটা মেয়ের জীবনের সবচেয়ে বড় পাওয়া হলো একজন যত্নশীল স্বামী। কিছু হারিয়ে গেলে যা কষ্ট হয়, তার চেয়ে বহুগুণ বেশি কষ্ট হয় আপন কেউ বদলে গেলে। জীবনের সবচেয়ে বড় বন্ধু হলো আয়না। তুমি হাসলে সেও হাসবে, তুমি কাঁদলে সেও কাঁদবে, কিন্তু তুমি আঘাত করলে সে আঘাত করবে না, বরং সে নিজেই ভেঙে যাবে। কাউকে ভালোবাসা বলাটা যতটা সহজ, বাস্তবে তা হাজার গুণে কঠিন। কারণ মুখের বলা কথা সবসময় মন থেকে আসে না। পরিস্থিতি যাই হোক না কেন, সেটিকে মেনে নিয়ে এগিয়ে চলাই হলো বুদ্ধিমানের কাজ। জীবনটা আসলে কোনো কিছু পাওয়া এবং থাকার জন্য নয়, বরং এটা হলো বিলিয়ে দেওয়ার জন্য। যে স্ত্রী বিয়ের পরেও স্বামীর বাড়ির থেকে তার বাবার বাড়িকে বেশি প্রাধান্য দেয়, সেই স্ত্রী কখনোই নিজ সংসার করতে পারেন না।